আজকে আমার বন্ধুর সাইকেলে এই রেড কালার শর্ট স্টিম এবং এই রেড কালার হ্যান্ডেলটি লাগাতে চলেছি। তার সাথে এই 3 স্পিডের শিফটারটাও নিয়েছি। এখন বড় হ্যান্ডেল লাগানোর কাজ চলছে। শুধুমাত্র সাইকেল মডিফাই করার জন্য 4 কিলোমিটার সাইকেল চালিয়ে এই দুপুরে রোদের ভিতরে চলে যাচ্ছি আরিচা। আজকে এই ভিডিওতে বলতে চলেছি গিয়ার সাইকেলের জন্য এই দুটো চেনের ভিতর থেকে কোনটা আসলে ভালো হবে। অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পর আমার সাইকেলের ব্যারিং স্প্যান্ডেলটি পেলাম। সাইকেল সার্ভিসিং করার পর ঘুরতে আসলাম পদ্মা নদীর পারে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই রিল ব্লগ। তো গাইস, রিল ব্লগ করতে পারছি না কারণ অনেক সমস্যা হচ্ছে বা সামনে পরীক্ষা আছে আমার, তার জন্য রিল ব্লগ করতে পারছি না। আর গাইস, আজকে প্রায় আপনার 2 মাস পরে সাইকেল ব্লগিং করব। বলেন কি? তো এই আমার সাথে আমার বন্ধু মারুফ আছে। তো কিন্তু আমার সাথে জয়েন হয়ে গেছে প্রায় অনেকদিন পর, 2 মাস পরে প্রায় আমরা একসাথে যাচ্ছি রাইডিং করার জন্য বা সাইকেল ব্লগ করার জন্য। তো আজকে যাবো আমরা আরিচা। তো আরিচা যাবো একটা কাজের জন্যই, কারণ ওর সাইকেল অনেক কিছু চেঞ্জ করবে, যেমন একটা হ্যান্ডেল, বড় হ্যান্ডেল লাগাবে, তারপর এটা ভেঙে গেছে শিফটারটা, তো শিফটারটাও লাগাবে। তো কিন্তু হাফ প্যান্ট পরে এসেছি কারণ অনেক গরম দেখি। আপনাদের ওখানে কীরকম গরম কমেন্ট করে জানাতে পারেন। আমাদের এখানে অনেক গরম, গরমের সাথে মনে হয় খালি পানির ভিতরে যেয়ে থাকি। আর আমার সাইকেল দিতে পারছেন এই পাশে আপনি স্প্যান্ডেলটা চেঞ্জ করে নাটে স্প্যান্ডেল লাগাবে, তো আপনাদের আগে বলেছিলাম। আর আপনার এখানে চেনটা পাল্টাবো, চেনটা অনেক ক্ষয় হয়ে গিয়েছে, আর অনেক কিছু সমস্যা আছে, সমাধান করার চেষ্টা করবো। তো আসলে আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখলে পরে আপনি একটু হলেও জানতে পারবেন যে কত খরচ হয় বা সাইকেল সারবো আর ব্লগ দেখাবো, তো রাইডিং ব্লগ কীরকম লাগে আপনার তাও কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিও নতুন হয়ে থাকেন একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজটা দিয়ে তাহলে ফলো করে দিবেন। তো লোকের বেশি কথা না বলে এখন যাবো, কারণ অনেক দিন হয়ে গেছে, প্রায় 3:30টার মতো বাজে। তো আবার এসে আবার আসর নামাজ পড়তে হবে, তো তাড়াতাড়ি যাবো, আবার আসবো। এখান থেকে রওনা দিয়ে দেন আপনার সাথে দেখা করছি। দেন গাইস, অনেকদিন পরে সাইকেল ব্লগিং এর ভিডিও করছি। আমি এখানে সাইকেল ব্লগিং করছি, আশেপাশে সব মানুষ তাকিয়ে আছে, তাই দেখে আমার অনেক লজ্জা লাগছে। তো যাই হোক, সামনে মেন রাস্তা। তো আমরা আজকে মূলত যাচ্ছি সাইকেল মডিফাই করার জন্য, কিন্তু মেন রাস্তায় আসার পর দেখি অনেকটাই রোদ। এমনিতেই কিছুদিন ধরে রোদের তাপমাত্রা অনেকটাই বেশি, তার ভিতরে আমরা এই দুপুরে রোদের ভিতরে প্রায় 4 কিলোমিটার সাইকেল চালিয়ে যাচ্ছি আরিচা সাইকেল মডিফাই করার জন্য। আমাদের মতো পাগল ছাড়া এত দুপুরের ভিতরে কেউ সাইকেল নিয়ে বের হবে না। তো আমার বন্ধু তোয়ালার ভিতরে পানি নিয়ে তারপরে মাথার ভিতরে নিয়েছে, জানি বেশি গরম না লাগে। আমার মাথার উপর তো হেলমেটই আছে। গাইস, দেখতে পাচ্ছেন গাইস কিরকম রোদ। এরোদের ভিতরে আপনাদের জন্য ব্লগ করার জন্য বের হয়ে গেছি, কিন্তু আপনি লাইক এন্ড সাবস্ক্রাইব করেন না। এতটা পরিমাণ রোদ ছিল যে আর বেশি কথা বলতে পারিনি। তারপরে চলে আসলাম মেকারের দোকানের সামনে। তো আজকে আপনাদের দেখাবো যে আমরা কোন দোকান থেকে পাইকারি দামে সাইকেলের এক্সেসরিজ নেই। তো আমরা কিন্তু এই দোকানটা থেকে পাইকারি দামে এক্সেসরিজ নিয়ে থাকি। তারপরে আমাদের এতটাই গরম লাগছিল যে আমরা ওখান থেকে মগ নিয়ে তারপর এই পাশে কলে আসি পানি খাওয়ার জন্য। পানি খাই, তারপর আপনাদের দেখাই। পানি খাওয়া শেষ করে চলে আসলাম দোকানে, আর দোকানদারকে বললাম আমার বন্ধুর সাইকেলের জন্য একটা বড় হ্যান্ডেল ও শর্ট স্টিম এবং একটা 3 স্পিডের শিফটার দেওয়ার জন্য। তারপরে সে আমাদেরকে সবকিছু দিয়ে দেয়। দেখতে পাচ্ছেন এটা 3 স্পিডের শিফটার এবং এটা বড় হ্যান্ডেল। তারপরে বললাম আর একটা শর্ট স্টিম দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় হ্যান্ডেলটি। তো আমার এই কালারটা বেশি পছন্দ হয়নি, আমার বন্ধুরও পছন্দ হয়নি। তো ও বলল যে অন্য কালার দেখার জন্য। তো আমি বললাম যে গোল্ডেন কালারটা নেওয়ার জন্য। তারপরে আমি দোকানদারের সাথে ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি গোল্ডেন কালার বড় হ্যান্ডেলটা এখানে নেই, এখানে রেড কালার এন্ড ব্ল্যাক কালারটাই অ্যাভেলেবেল আছে। তো কিছুদিন পরেই কিন্তু গোল্ডেন কালার এন্ড ব্লু কালারটা পাওয়া যাবে। তো আমার বন্ধুকে বললাম রেড কালারটা দেখার জন্য। তো ও বললো আমার রেড কালারটাই পছন্দ হয়েছে। তারপরে রেড কালার একটা শর্ট স্টিম খুঁজছিলাম, কিন্তু সে বড় স্টিমটা দেখাই দিল। তারপরে বললাম না এটা না, ছোটটা দেখান। তারপর সে আমাদেরকে সেই শর্ট স্টিমটা দেখাই দিল। ব্লু কালারটাও এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে, তো সব কালারই পেয়ে যাবেন আপনারা। তো আমরা যেহেতু রেড কালার বড় হ্যান্ডেলটা নিয়েছি, তার জন্য রেড কালার স্টিমটা নেওয়ার চেষ্টা করলাম। তারপর আমার বন্ধুকে দেখালাম, ওরও অনেক পছন্দ হয়েছিল। এন্ড এখানে দুটো হ্যান্ডেল ও স্টিম রাখার পর অনেকটা সুন্দর লাগছিল। তো তারপর আমার বন্ধুর পুরানো হ্যান্ডেলটা খুলে নতুন হ্যান্ডেল ফিটিং করা পালা। তারপরে মেকারটা অনেক টানাটানি করে গ্রিপটা খুলে নিচ্ছে, কারণ গ্রিপ অনেকদিন ধরে সাইকেলের সাথে ছিল বলে অনেকটাই শক্ত হয়ে লেগে আছে। তো এই হ্যান্ডেলটা কিন্তু লাগানো অনেক ইজি। তো আমার সাইকেলেও কিন্তু পরবর্তীতে লাগাবো, কারণ আমার কাছে এখন এতটা টাকা ছিল না, তার জন্য কিন্তু আমি এখন বড় হ্যান্ডেলটা লাগাতে পারলাম না। ইনশাল্লাহ পরবর্তীতে আমি কিন্তু বড় হ্যান্ডেলটা লাগাবো। তো এই ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো ভিডিও পেয়ে যাবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব
করে রাখবেন অবশ্যই। তারপরে কিন্তু আমার বন্ধুর সাইকেলে বড় হ্যান্ডেলটি লাগানোর কাজ প্রায় শেষ, এখন শুধু শিফটার এবং গ্রিপটা লাগানোই বাকি আছে। আর লাগানোর পরে কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। এটা কিন্তু আপনারা বাসা বাড়িতে নিজেরাই লাগাতে পারবেন। তো আমি কেনার পর কিন্তু নিজে লাগাবো আর আপনাদের দেখাবো কিভাবে নিজেরা লাগাতে পারবেন। তো যাই হোক, আমার বন্ধু কিন্তু মেকারের কাছ থেকে লাগাই নিয়ে গেল, কারণ এটা কিন্তু বাসাতে লাগাতে পারতো, কিন্তু সে কোনো রিস্ক নিল না। আর সে কিন্তু অনেকটাই খুশি এই হ্যান্ডেলটা লাগানোর পরে, তার অনেকই ভালো লাগছে। সে আমাকে বলছে অনেকটাই সুন্দর লাগছে। তো তারপরে কিন্তু আমার বন্ধু থামলো না, তারপরে তার সাইকেলে অনেক কাজ বাজ ছিল, সেগুলো কিন্তু ঠিক করে নিল। তারপর সে 2 জোড়া ফুট প্যাক লাগাই নিল। তো ফুট প্যাকের দাম ছিল 160 টাকা করে জোড়া। তো তারপর সে সামনের চাকার স্প্যান্ডেলটা চেঞ্জ করে নিল, নাট স্প্যান্ডেল লাগাই নিল, কারণ ক্লিপ স্প্যান্ডেল ছিল তার সামনের চাকা। আমি তাকে বলার পর সে নাট স্প্যান্ডেলটাই লাগাই নিল। তারপরে সে 2 জোড়া ফুট প্যাক লাগালো। জানি সাইকেল স্ট্যান্ড সাইকেলের মতোই দেখা যায়, কিন্তু আমার কাছে এখন এত পরিমাণ টাকা ছিল না, তার জন্য আমি সাইকেলে অল্প পরিমাণ এক্সেসরিজ লাগিয়েছিলাম, যেগুলো আমার খুবই দরকারি। তো আমার বন্ধুর টুকিটাকি কাজ করার পরে এখন আমার সাইকেল সারার পালা। তারপরে আমার বন্ধুর সাইকেল সার্ভিসিং করার পর বললাম আশেপাশ দিয়ে একটু চালিয়ে আয়, দেখ কিরকম লাগছে চালাতে। তো চালানোর সময় দেখি পুরো স্ট্যান্ড সাইকেলের মতোই সুন্দর লাগছে। তো আসলে কিন্তু মডিফাই করার পর ওর সাইকেলটা অনেক সুন্দরই লাগছে। তো আমার বন্ধু তো সাইকেল নিয়ে একটু আশেপাশে রাইড দেওয়ার জন্য চলে গেল। তারপরে আমার সাইকেলটাই সারা পালা। তো এই স্প্যান্ডেলটাই কিন্তু আমার সাইকেলে লাগাতে চলেছি, আর এটা কিন্তু ব্যারিং স্প্যান্ডেল। তো আমার সাইকেলের ক্লিপ স্প্যান্ডেল নিয়ে আমি অনেকদিন যাবতই ভুগছি। তো আপনাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম, কিন্তু এখন এটার থেকে মুক্তি পাওয়ার পালা। তো আপনারা কেউ যদি আমার মতো নতুন অ্যালুমিনিয়ামের হাফস কিনেন ব্যারিং সহ, তাহলে কিন্তু আপনারা এই ক্লিপ ছাড়া স্প্যান্ডেলটা নেওয়ার চেষ্টা করবেন। যেগুলো দেখবেন এরকম নাটের মতো স্প্যান্ডেল আছে, ওগুলো কেনারই চেষ্টা করবেন। তো যাই হোক, এখন আমার সাইকেলে কিন্তু এই স্প্যান্ডেলটি সেট করার পালা। তো এটা অনেক কষ্ট করার পরে পেয়েছিলাম। এটা দাঁড়াতে প্রায় 300 টাকার মতো আমি দেখেছিলাম, কিন্তু এটা আমি অফলাইন থেকে মাত্র 150 টাকা দিয়ে নিয়েছি, তাও এটা অনেক ভালোই ছিল। তো স্প্যান্ডেল লাগানোর কাজ প্রায় শেষ। তো এখন আমার সাইকেলে চেন লাগানো পালা, কারণ চেনটা অনেক পরিমাণে ক্ষয় হয়ে গিয়েছে, তার জন্য আমি চেনটা পরিবর্তন করতে যাচ্ছি। তো এখন আপনাদের বলতে চলেছি যে এই দুটো চেনের ভিতরে কোনটা লাগাবেন আপনাদের গিয়ার সাইকেলে। তো আপনারা অনেকে আছেন যারা কনফিউজড হয়ে যান যে আপনার সাইকেলে কোন চেনটা আসলে লাগাবেন। তো আমি এখন বলতে চলেছি যে কোন চেনটা আসলে ভালো হবে গিয়ার সাইকেলের জন্য। মূলত এই দুটা চেনের ভিতর থেকে শিমানো চেনটা অনেক ভালো, কারণ এটা শিমানো কোম্পানির, আর শিমানো কোম্পানির চেনগুলো অনেক ভালো হয়ে থাকে। আর এটা যেহেতু 8 স্পিড আর আমার সাইকেলে 7 স্পিড, তার জন্য এটা থেকে আমার দুটা চেন কেটে দিতে হবে, তাহলে আমার সাইকেল মাপ মতো সেট হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন যে শিমানো কোম্পানিটাই লাগানোর জন্য বা অরিজিনালটাই লাগানোর জন্য, যেটা একটু ভালো হবে বা উন্নত মানের। তো যাই হোক, এখন আমার সাইকেলে পুরাতন চেনটা খুলে নতুন চেনটা লাগানো পালা। তো তারপরে আমার সাইকেলে পুরাতন চেনটা খোলার পর নতুন চেনটা মাপ দিয়ে নিচ্ছে যে ছোট হয় নাকি বড় হয়। তারপরে কাটাকাটির পর সুন্দরভাবে লাগাই দিল। লাগাই দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের দুই বন্ধুর সাইকেলটা কিন্তু অনেক সুন্দর লাগছে, প্রায় মডিফাই করার পর অনেকটাই জোস ও সুন্দর লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। দেন গাইস, আবার চলে আসলাম সেই সাইকেল ব্লগিং এ। আর বন্ধু তো পাগল হয়ে গেছে, প্রায় এসেছিলাম 3টার দিকে, আর এখন দেখেন গাছ কটা প্রায় 6টা আসছে। আর এই সাইকেল আমার এটা চেন নিয়ে নিয়েছি, এখানে চেন পুরান চেনটা নিয়ে নিয়েছি, সাইকেল যদি কোনো কাজ লাগে। আর তো হ্যান্ডেলের সামনে লাগিয়ে নিয়েছে মধ্যে বডির ভিতরে, আর হ্যান্ডেল কিন্তু নতুন লেগেছে। আর কেমন লেগেছে আপনাদের কমেন্ট জানিয়ে দিতে পারেন। আমারটা কিন্তু খুবই তাড়াতাড়ি লাগাবো। তো যাই হোক, এখন যাবো, এখানে রওনা দিব। অনেকক্ষণ এই দোকানের সামনে ছিলাম, দোকানে কাজ করলাম প্রায় 3 ঘন্টার মতো। তো এখান থেকে রওনা দিব, দিন আপনাদের দেখা করছি। এখন মতো যাচ্ছে আমরা ফেরিঘাটের দিকে। তো ওইদিকে যাবো, এটা আপনাদের নদী পাড়টা ঘুরে দেখাবো। তারপরে গ্যাস নদী পাড়ে আসার সময় দেখি রাস্তাটা পুরাই ভাঙা চোরা। তারপরে চলে আসলাম ফেরিঘাটে। তো ফেরিঘাটে আসার পরে একটু আপনাদের জাহাজের উপর উঠে নদীটা দেখানোর চেষ্টা করলাম। এবার আপনাদের নদী দেখাতে এখানে মারব আছে, জাঙ্গাপুর এখানে দাঁড়িয়ে আছে। যাই হোক, জাঙ্গার দিকে না তাকে আমরা সরাসরি পানির দিকে যাই। তো ভিউগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন নদীর ভিডিও কিন্তু অনেক সুন্দর। এখানে মারব আছে, আর এখানে আমরা দুই বন্ধু আছি। তো অনেক দেরি হয়ে গেছে, প্রায় 6টা বাজে বাসা যেতে হবে। আর একটা কাণ্ড ঘটে গেছে আমাদের সাথে। তাহলে চেনটা সেরেছি, কিন্তু আর 2 কর ফেলে দিতে হবে। ওটা 8 স্পিডের চেন ছিল, আমি তো আমার তো 7 স্পিড, 2টা ফেলে দিয়েছি, আরও 2টা ফালানোর দরকার ছিল, বাট আমি ফালানো দেখি শুনুন এখন চেনটা ছেড়ে দিচ্ছে। তো যাই হোক গাইস, ওটা বাসায় গিয়ে ঠিক করতে হবে। নদীর পাড়ে ঘোরাঘুরি করা শেষ করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে গেলাম। তারপরে আমাদের গলাটা অনেকই শুকিয়ে গিয়েছিল, প্রায় পানির পিপাসা লেগেছিল। তারপরে একটা শরবতের দোকান পাই, দোকান থেকে ভাবলাম যে কিছু গ্লাস শরবত খেয়ে নেই। তারপরে দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে শরবত কত করে গ্লাস, সে বললো 10 টাকা গ্লাস। তো আমরা বললাম যে 2 গ্লাস করে দিন আগে। তো এই গরমের ভিতরে কিন্তু শরবতটা খেয়ে ভালো লাগছিল। তারপর আমরা শরবত খেয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। তো বাসায় যাওয়ার আগে আমি ভাবলাম যে আমার বন্ধুর সাইকেলটা একবার চালিয়ে দেখি যে কি রকম লাগে, বড়
হ্যান্ডেল লাগানোর পর তো আমি একবারও চালাইনি সাইকেল। তো তারপর আমার বন্ধুকে বললাম যে তোর সাইকেলটা একটু দে, আমি একটু চালিয়ে দেখি যে কিরকম লাগে, কারণ কিছুদিন পরে আমি একটা বড় হ্যান্ডেল লাগাতে যাচ্ছি আমার সাইকেলে। তো আমার বন্ধু বললো কোনো সমস্যা নেই, না আমার সাইকেল চালিয়ে দেখ। তো আপনাদের কিন্তু আরেকটা কথা বলে রাখি যে এই সাইকেলে কিন্তু শর্ট স্টিমটা লাগানো হয়নি, কারণ ওটা প্রাইসটা অনেক বেশি চাচ্ছিল। আমি যদি কখনো বড় হ্যান্ডেল লাগাই তাহলে দুটো সবাই কিনে আনবো, তারপর বাসায় লাগাবো। তো এখন বলে টোটাল কত খরচ হয়েছে, তো আমার বন্ধু টোটাল খরচ হয়েছে প্রায় 1000 টাকা, আমার খরচ হয়েছে 500 টাকা। জাস্ট গাইস দেখেন এখন ওয়াইড অ্যাঙ্গেল মোড দিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন গাইস হ্যান্ডেলটা কত বড় দেখা যাচ্ছে। ওয়াইড অ্যাঙ্গেল মোড দিয়ে নিয়েছি, এখন দেখতে পাচ্ছেন গাইস হ্যান্ডেলটা কত বড়। আসলে গাইস কিন্তু হ্যান্ডেলটা অনেক বড়। তো আপনারা যদি কেউ লাগাতে চান লাগাতে পারেন। আর বন্ধু সামনে দাঁড়িয়ে আছে, আপনাদের একটু হ্যান্ডেলটা দেখালাম। অ্যান্ড হ্যান্ডেলটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। বড় হ্যান্ডেলগুলো আপনারা লাগাতে পারেন, আমি ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি লাগাবো। যাই হোক গাইস এখন ওকে দিয়ে তো যাই হোক ওর কিন্তু খরচ হয়েছে 1000 টাকা আর আমার কিন্তু 500 টাকা। তো টোটাল আমাদের দুজনে 50 টাকা খরচ হয়েছে। তো যাই হোক আমি বেশি ভিডিও বড় করতে চাই না, বাসাতে দিন আপনার সাথে দেখা করছি। দেন গাইস চলে আসলাম বাড়ি, বা বলতে পারেন বাসা বা প্রায় 2 দিন পর আমি ব্লগটা স্টার্ট করছি, কারণ গাইস গরমের অবস্থা খুবই খারাপ আর ভিডিও ছাড়তে পারছি না, যে গরম পড়ছে, অনেক গরম পড়ছে। তো আপনাদের ওখানে কিরকম গরম পড়ছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক গাইস অনেক গরম পড়েছিল, তাও আপনাদের জন্য ব্লগ বানাতে পারছি না, তার জন্য রেগুলার তাও চেষ্টা করছি যে রেগুলারিটি মেনটেন করা। এগুলো ভিডিও ছাড়া কিন্তু আপনাকে ভালো মতো ভিডিও দেখেন না। তো আসলে আপনি এই পর্যন্ত অনেকে ভিডিও দেখেছেন বা অনেকে দেখেননি, তো আপনাদের একটা রিকোয়েস্ট করবো যে আপনারা ফুল ভিডিও দেখবেন আর ভিডিও নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে হলো ফলো করে দিবেন। তো যাই হোক গাইস আমার সাইকেল হারতে প্রায় 5 টাকার মতো খরচ হয়েছে, আর আমার বন্ধু সাইকেল অনেক কিছু লাগিয়েছে। মোট টোটাল খরচ করেছে 1500 টাকা, আর 1000 টাকা, আমার 500 টাকা, টোটাল 1500 টাকার মতো খরচ করে গিয়েছে। তা মোটামুটি সবকিছু ভালো জিনিস লাগিয়েছিলাম, আমার টপ পরে আরো মডিফাই করবো ইনশাল্লাহ। আশা করি আমার নেক্সট কোনো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, বেল নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন। আমি ভিডিও বেশি বড় করতে চাই না, এখন অনেক গরম পড়ছে, এখন গোসল করবো, এখন প্রায় বাজে 2টো। আর আপনি তো জানেনি এখন প্রচুর গরম। যাই হোক গাইস আমি এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। সবাই দেখবেন নিশ্চিত দেখা হবে নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ।